আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি কাজী তামান্না। রাজধানী ঢাকাসহ সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ শিশুসহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকার কসাইটুলী এলাকায় ভবনের রেলিং ধসে ৩ জন প্রাণ হারিয়েছে। পুলিশের লালবাগ জোনের উপকমিশনার এই তথ্য নিশ্চিত করে। নারায়ণগঞ্জে দেয়াল ধসে একটি শিশু এবং নরসিংদীতে অপর এক শিশুসহ ২ জন নিহত হয়। এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন এবং অনেক ভবন ও স্থাপনায় ফাটল দেখা গেছে। কয়েকটি ভবন হেলে পড়ে। ঢাকায় আবহাওয়া অফিস জানায় সকাল 10টা 38 মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। তবে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানায় রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীর কাছে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এদিকে ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করবেন। দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া প্রধান উপদেষ্টার বার্তা শীর্ষক এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভূমিকম্পের ফলে সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে আরও বলা হয়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা ২১ নভেম্বর সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক বাণীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আজ বাদ ফজর দেশ ও জাতির কল্যাণ ও সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। পরে সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধান উপদেষ্টা ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীকে সংবর্ধনা প্রদান করেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধানগণ। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ২ দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা আজ শুরু হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর মিরপুর পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, দেশীয় খাদ্য সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে। দেশের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন আজ থেকে শুরু হয়েছে। চলবে ৫ই ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে ঘরে বসেই আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আজ দিনাজপুরে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮১% এবং সন্ধে ৬টায় ৫৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১১ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে।